আমরা কোটি টাকা ব্যয় করে বাঁশের প্যান্ডেল তৈরি করতে পারি, কিন্তু সেই টাকা দিয়ে গ্রামগঞ্জের শহরের স্থায়ী পুরানো মন্দিরগুলি সংস্কার করতে পারি না। যে মন্দিরগুলির চূড়া ভঙ্গ হয়ে গেছে, মন্দিরগুলিতে শ্যাওলা পড়ে গেছে, প্রতিমাগুলির ওপর ফাটল ধরেছে, মন্দিরগুলিতে ফাটল ধরেছে, সেই মন্দির সংস্কারের কোনো চিন্তা ভাবনা আমরা করি না। আমরা কোটি কোটি টাকা দিয়ে থিমের প্যান্ডেল করতে পারি, কিন্তু সেই টাকাটা দিয়েই কোনো স্থায়ী নতুন মন্দির গুরুকুল তৈরি করতে পারি না, যে গুরুকুলে আমাদের সন্তানরা পড়ে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে, সেই চিন্তা আমরা কখনোই করি না। আমরা কোটি টাকা ব্যয় করি থিমের প্রদর্শনীতে, কিন্তু সেই টাকা দিয়ে কখনো একটা বেদ পাঠশালা খুলি না, গীতা পাঠশালা খুলি না, যেখানে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারতো আধুনিক শিক্ষার সাথে অ্যাটাচ করে। আমরা কোটি কোটি টাকা আলোকসজ্জার পেছনে খরচা করি, কিন্তু সেই টাকা দিয়ে নতুন স্থায়ী মন্দিরের যে চারিপাশটা আলোকসজ্জায় স্থায়ীভাবে সাজিয়ে দিতে হবে, বিভিন্ন গুরুকুল তৈরি করে তার চারিপাশে আলোকসজ্জায় ভরে দিতে হবে স্থায়ীভাবে, সেই চিন্তা আমরা কখনোই করি না। আমরা লক্ষ লক্ষ টাকা পূজার সময় ফাংশনে ব্যয় করি, যেখানে চলে হিন্দি গান, বাংলা গান, ইংরাজি গান, কিন্তু সেই পূজার মাইকে কখনো বেদের জ্ঞান শোনা যায় না, সেই মাইকে কখনো গীতার জ্ঞান শোনা যায় না, সেই মাইকে কখনো রামায়ণ মহাভারত কোনো কিছুর জ্ঞান আমরা শুনতে পাই না। আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন 50 ফুট, 100 ফুট, 25 ফুটের মূর্তি গড়ে তুলি, কিন্তু সেই লক্ষ লক্ষ টাকা দিয়ে স্থায়ী মূর্তি গঠন করার আমরা কখনো চিন্তা ভাবনা করি না। বিসর্জনের যেহেতু নীতি আছে, সেখানে আমরা ছোট মাটির প্রতিমা গড়তে পারি, সেটা হামেশাই ভাসান দেওয়া যাবে, কিন্তু কখনো আমরা এইটা চিন্তা করলাম না যে হাজার হাজার কোটি টাকা যে আমরা ব্যয় করছি, সেটা যদি স্থায়ীভাবে কাজে লাগানো যেত, তাহলে এই বাংলা দেবী ভূমিতে পরিণত হতো, যেখানে হাজার হাজার দেবদেবীর মূর্তি থাকতো, গুরুকুল থাকতো, আমাদের সন্তানরা সংস্কার নিতে পারতো, ধর্ম শিক্ষা নিতে পারতো, ধর্ম রক্ষা করতে পারতো, সারা বাংলায় আলোকসজ্জায় সজ্জিত হয়ে যেত, বাংলা একটা পর্যটন শিল্পে গড়ে উঠতো, সেখানে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ শুধু 4 দিনের জন্য নয়, 12 মাস ধরে এই বাংলায় ভ্রমণ করতে আসতো। এই ঐতিহ্যময় স্থায়ী গুরুকুল, স্থায়ী মন্দির, স্থায়ী দেবদেবীর মূর্তি যদি আমরা বানিয়ে দিতে পারতাম। এইবার ভাবুন, আমরা কি সত্যি মা দুর্গাকে ভালোবাসি, নাকি শুধু থিমের প্রদর্শনী, কে কত ভালো থিম বানাতে পারবে সেই প্রদর্শনীকে ভালোবাসি? কোনটা? গাছের শিকড়কে না রক্ষা করে সেই গাছের ওপরে যদি আলোকসজ্জা দিয়ে ভরিয়ে দেওয়া যায়, তাহলে কি সেই সাজসজ্জা কি আমাদের সভ্যতাটাকে টিকিয়ে রাখতে পারবে? যে ভারতবর্ষ তথা বাংলার কাছে আছে সোনার ইতিহাস, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির আছে, কিন্তু সেই মন্দিরগুলিতে ফাটল ধরে জল চুইয়ে চুইয়ে ভেতরে পড়ছে, ইট খসে খসে পড়ছে, কিন্তু আমরা উদাসীন। তাই বন্ধুরা, পূজা হোক আমাদের ঐতিহ্য, গৌরবে এবং স্থায়ী সৃষ্টিতে। রঙিন প্যান্ডেলের চেয়ে সবচেয়ে বেশি দরকার শক্তিশালী মন্দির, রং বেরঙের মন্দির, তার সাথে দরকার গুরুকুল এবং চিরস্থায়ী মূর্তি। তাই চলুন আজকের শপথ করি, এই বিজয় দশমীতে প্রতিজ্ঞা করি, আমরা প্রতিটা প্রাচীন মন্দিরকে সংস্কার করব, ধীরে ধীরে গুরুকুল তৈরি করব এবং নতুন নতুন স্থায়ী মন্দির গড়ে তুলব। আর সত্যি কথা বলছি, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো গীতার গান, বেদের গান, রামায়ণ মহাভারতের, আর মা দুর্গার যে সংহারের ইতিহাস, সেই জন্য গুরুকুল শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। তো আজকে বলার ছিল, আপনারা কি সহমত? অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।